অত্যাচার করতো, খেতে দিত না, ঘরের সব কাজ করাতো। একদিন কি হলো জানো? নে বাবা, ভালো করে খা। আর একটা মাছ দি তোকে। আগে এগুলো শেষ হোক, তারপর বলবো। মা, আমার ঘরের সব কাজ হয়ে গেছে, কাপড় কাচা, বাসন মাজা। আমাকে এবার খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে। ওই এলেন লাট সাহেব, সব কাজ হয়ে গেছে বুঝি? আর এই ভাই খাচ্ছে, এই এঁটো বাসনগুলো কে মাজবে শুনি? এখন যা, মাঠে গিয়ে খড় কেটে রাখ, তারপর যত বাসন আছে সব মেজে তারপরে খেতে বসবি। খুব খিদে পেয়েছে মা, আগে কিছু খেয়ে নি, তারপর খড় কেটে দেব। কি এত বড় কথা? আমার মুখে মুখে উত্তর দিবি তুই? আজ তোর খাওয়া বন্ধ, যা এখান থেকে। এক্ষুনি গিয়ে খড় কেটে নিয়ে আয়, না হলে আজ তোর একদিন কি আমারই একদিন। সারাদিন কাজ করে এইটুকু খেতে দিল মা। ভাইকে কত কিছু খেতে দেয়, আর আমার বেলায় শুধু একটু ভাত আর তরকারি। আমি মায়ের নিজের ছেলে নই তো, তাই মা আমাকে একটুও ভালোবাসে না। কি হলো? বসে বসে কি অত ভাবা হচ্ছে? তাড়াতাড়ি খাওয়া শেষ করে নাও, অনেক রাত হলো। মা, তুমি ভাইয়ের বেলায় কত কিছু খেতে দাও, আর আমি সারাদিন পর একবার খেতে বসি, তাতেও শুধু এইটুকু খেতে দাও আমায়। দাঁড়া হতভাগা, যত বড় মুখ না তত বড় কথা। দেখাচ্ছি তোর মজা। বল, আর বলবি কখনো মুখে মুখে কথা? বল বল। মা গো, তুমি কোথায় মা? আমায় ছেড়ে কোথায় চলে গেলে মা? সৎ মা আমায় একটুও ভালোবাসে না, খেতে দেয় না, শুধু কাজ করায় আর মারে। তুমি আমায় কত ভালোবাসতে, আদর করে খাওয়াতে মা। তুমি ফিরে এসো না মা। ও মা, ফিরে এসো না মা। আমার হয়েছে যত জ্বালা ওই পেটুকটাকে নিয়ে। কি যে করি, যতই খেতে দিই পেটুকের খিদে আর মেটে না। তাড়াতাড়ি ওই পেটুকটাকে ঘর থেকে বিদায় করতে হবে, নাহলে আমরা এবার না খেয়ে মরবো। দেখি, একটা কিছু উপায় বের করতেই হবে। তা আপনার দরকারটা কি যদি বলেন বৌদি? আমার একটু কাজের তাড়া আছে। এই যে কেদার ভাই, বিপদে পড়ে আপনাকে একটু ডেকেছি। আমার একটা বিশেষ কাজ করে দিতে হবে ভাই, কিন্তু দেখবেন যেন কাকপক্ষীতেও টের না পায়। কি কাজ বৌদি? বলছি, এই কাজটা করে দিলে আমি আপনাকে 500 টাকা দেব। আরে কি বলছেন বৌদি, 500 টাকা? তার মানে বেশ শক্ত কাজই দেবেন মনে হচ্ছে। হ্যাঁ, তা শুনি একবার কাজখানা কি? নীলকে নিয়ে আপনাকে একটা জায়গায় যেতে হবে। নীলকে নিয়ে? কোথায় যাব? ওই যে আমাদের গ্রামের শেষ প্রান্তে যে জঙ্গলটা আছে, সেখানে ওকে ছেড়ে আসতে হবে। এমন ভাবে নিয়ে যাবে যাতে কোনো দিন আর ফিরে আসতে না পারে। সে কি বৌদি, আপনি কি বলছেন? ওখানে একবার যে যায় সে তো আর ফিরে আসে না বৌদি। শুনেছি এক ভয়ঙ্কর বুড়ি রাক্ষসী থাকে, সে যদি নীলের সঙ্গে আমাকেও মেরে ফেলে তাহলে কি হবে? আমার পরিবার তো না খেতে পেয়ে মারা যাবে। কাজটা আপনাকে করতেই হবে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে 600 টাকা দেব, কেমন? কিন্তু আপনাকে আমার এই কাজটা করে দিতেই হবে। 600 টাকা? তাহলে ঠিক আছে, তাই নিয়ে যাব। কিন্তু বৌদি, আমাকে কিছু টাকা অগ্রিম দেবেন, খুব দরকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাই দেব। আমি তাহলে আগামীকালে নিয়ে যাচ্ছি নীলকে, কিন্তু ও যদি কিছু জিজ্ঞাসা করে কি বলবো? বলে দেবেন
পাশের গায়ে যাত্রা দেখাতে নিয়ে যাচ্ছেন। বেশ বেশ, তাহলে তাহলে আমি এখন আসি, কাল ঠিক সময় চলে আসবো বৌদি। হ্যাঁ, তবে এই অগ্রিম টাকাটার কথা কিন্তু মনে রাখবেন বৌদি। আরে হ্যাঁ হ্যাঁ, সব মনে থাকবে। একটু পরেই কেদার চলে আসবে। ওদেরকে যেতে দেখলে যদি আমার ছেলেটাও যাবার জন্য বায়না করে, তাহলে আমি কি করব? না, ওকে যে করেই হোক অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে। বাবু সোনা, শুনে যা তো একটু। হ্যাঁ মা, বলো। আমার একটা কাজ করে দিবি বাবা? হ্যাঁ দেব, কি কাজ বলো? আমার জন্য সামনের দোকান থেকে আটা কিনে নিয়ে আয়। আমি? আচ্ছা ঠিক আছে, দাও। আস্তে আস্তে আসবি, সাবধানে আসবি, ফেলে দিস না যেন। আচ্ছা মা। আমার সোনা বাবা, লক্ষ্মী ছেলে। আয়, তোর জন্য আমি পায়েস করছি। যাক বাবা, ছেলে তো চলে গেল, এবার কেদারটা তাড়াতাড়ি চলে এলেই হয়। ওই তো কেদার ভাই আসছে। আমি এসে গেছি বৌদি, কথা মতো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে যাও। অনেক কষ্ট করে আমার ছেলেকে বাইরে জিনিস আনতে পাঠিয়েছি, ও আসার আগেই বেরিয়ে যাও তোমরা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, আগে আগে আমার অগ্রিমের পাওনাটা দিন। এই নাও টাকাটা। এই নীল, একবার শুনে যা। এই যে কেদার মামা এসেছেন, তোকে নিয়ে পাশের গ্রামে যাত্রা দেখতে যাবেন। তাই মা, খুব ভালো, কিন্তু ভাই যাবে না? না না, ও তো খুব ছোট, কিচ্ছু বুঝবে না। বড় হলে ওকেও পাঠাবো। যান কেদার ভাই, আপনারা এবার বেরিয়ে পড়ুন, দেরি করবেন না। হ্যাঁ বৌদি, এলাম তাহলে। মা, আসছি। যাও, বিদেয় হও, আর কোনোদিন যেন মুখ দেখতে না হয় তোর। কেদার মামা, ও কেদার মামা, আমার না খুব ভয় করছে। এখানে তো কোনো লোকজন নেই, কোথায় যাত্রা হচ্ছে গো? আরে আছে আছে, আর একটু এগোলেই দেখতে পাবি রাস্তায় কত লোকজন। সবাই যাত্রা দেখতে এসেছে। ও কেদার মামা, আমি না আর হাঁটতে পারছি না গো। আর কত দূর গো? আমার না খুব খিদে পেয়েছে। আরে এই তো প্রায় এসে গেছি, আর একটু গেলেই দেখতে পাবো একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে, সেখানে একজন বুড়িমা আছে। তার কাছে কিছু খেয়ে নিয়ে আবার নয় যাব। ওই যে কুটি দেখতে পাচ্ছিস, যা ওইখানে তুই চলে যা। আমি একা কেন যাব? তুমিও চলো। না না, আমি আর যাব না, তুই এবার থেকে ওখানেই থাকবি, বুঝলি? এটাই তোর মায়ের হুকুম, তাই তোকে বাড়ি ছাড়া করার জন্য আমাকে দিয়ে এখানে পাঠিয়েছে। মা মানে মায়ের হুকুম? হ্যাঁ, ওখানে একজন বুড়ি রাক্ষসী আছে। তাই আর আমি যাব না বাবা। আমি এই কাজটা করার জন্য তোর মায়ের কাছ থেকে 600 টাকা পেয়েছি। আমার কাজ শেষ, আমি এবার চললাম। আর খবরদার গাঁয়ে ফেরার চেষ্টা করিস না, বুঝলি? তাহলে কিন্তু প্রাণে মারা যাবি। না, এবার তুই যা যা যা, আমি ফিরে গেলাম, যা তুই যা। শেষে মা আমাকে বাড়ি থেকে তাড়াবার জন্য এমন করলো। আমি মায়ের কি ক্ষতি করেছিলাম? আমি যে আর চলতে পারছি না।